আগামীকাল 31শে জানুয়ারি একটা শুভ দিন এবং আপনারা জানেন এখন 144 বছরের পর মহাকুম্ভ চলছে। আগামীকাল ওনার তিথি পূজা। উনি কুনিরিং গ্রামে যেখানে জন্মগ্রহণ করেন সেখানে ধুমধাম করে পূজা হবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্যদের অন্যতম এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান সভাপতি। তাকে মহারাজ নামেও অভিহিত করা হয়। তাঁর জীবন, সাধনা এবং নেতৃত্ব আজও লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। বেলুড় মঠের বিকাশ ও রামকৃষ্ণ মিশনের পরিচালনায় তার অবদান অপরিসীম। প্রাথমিক জীবন 21শে জানুয়ারি 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের শিমুলিয়া গ্রামে। তার আসল নাম ছিল রাখালচন্দ্র চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতা ও ভক্তির প্রতি আকর্ষণ ছিল প্রবল। কৈশোরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন। রামকৃষ্ণ তাকে রাজা বলে ডাকতেন এবং ভবিষ্যতে মহান যোগী হবেন বলে তিনি ভবিষ্যৎবাণী করেন। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তিনি বিবেকানন্দের নেতৃত্বে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি দেশ ভ্রমণ করেন এবং কঠোর তপস্যায় লিপ্ত হন। তিনি হিমালয়, বৃন্দাবন, দক্ষিণ ভারত সহ বিভিন্ন স্থানে সাধনা করেন। স্বামী বিবেকানন্দের নির্দেশে বেলুড় মঠে ফিরে আসেন এবং মঠ পরিচালনায় গুরু দায়িত্ব গ্রহণ করেন। 1901 সালে স্বামী বিবেকানন্দের পরলোক গমনের পর স্বামী ব্রহ্মানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে মঠের শৃঙ্খলা ও আধ্যাত্মিক পরিবেশ আরও সমৃদ্ধ হয়। ভক্তদের জীবন গঠনে তিনি গুরুতর ভূমিকা পালন করেন। অনাথ, দুস্থ, অসহায়দের জন্য দান, ধ্যান ও সেবামূলক কার্যক্রম প্রসারিত করেন। শিক্ষার প্রচার ও আধ্যাত্মিক চর্চার উপর তিনি বেশি গুরুত্ব দেন। স্বামী ব্রহ্মানন্দজির সময়ে মঠের শাখাগুলোতে ভারতে ও বিদেশে বিস্তৃত হতে শুরু করে। তাঁর শিষ্যরা বেলুড় মঠের আদর্শ ছড়িয়ে দেন সারা বিশ্বে। তিনি গুরুতর সাধনা ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের উপর বেশি গুরুত্ব দিতেন। মানব সেবা ছিল তার ধর্মীয় অনুশীলনের একটি অপরিহার্য অংশ। শৃঙ্খলা ও কঠোরতা। তিনি মঠের ভক্ত ও সন্ন্যাসীদের কঠোর শৃঙ্খলার মধ্যে রাখতেন এবং আধ্যাত্মিকতার প্রতি নিবেদিত থাকতে বলতেন। তিনি যুবক সমাজদের প্রতি বলতেন, তিনি তরুণদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনের জন্য পরামর্শ দিতেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম স্তম্ভ। তার আধ্যাত্মিক শক্তি, নেতৃত্ব গুণ ও মানব সেবার আদর্শ আজও লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে চলছে।
তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠোর সাধনার মাধ্যমে আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণ অর্জন করা যায়। এই বাণী তিনি আজীবন ধারণ করেছেন। মানুষের মধ্যে ঈশ্বরকে খোঁজা এবং তার সেবা করো। তিনি প্রায়ই বলতেন, মানুষের মধ্যে থেকে ঈশ্বরকে খোঁজো এবং তার সেবা করো। এই বাণী তিনি আজীবন ধারণ করেছেন এবং তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এখনও মঠ মিশনে গোপাল গাপ্পা অর্থাৎ সব রকম সবজি টবজি দিয়ে একটা খিচুড়ি ওই সময় তিনি তৈরি করেন। আজও গোপাল গাপ্পা হিসাবে বিখ্যাত হয়ে গেছে। বেলুড় মঠে সাধারণত গোপাল গাপ্পা করে থাকে। আমাদের রামকৃষ্ণ মিশনে শিলংও আশা করি আপনারা বিকালের দিকে প্রসাদ পাবেন। আগামীকাল বিকালে তিনি প্রথম আমাদের মঠ মিশনে রাম নাম চালু করেছিলেন। বারাণসীতে ছিলেন, অনুভব করেছেন রাম নামে অনুভূতি, এবং তখন থেকেই শুরু হয়ে যায় মঠ মিশনে রাম নাম। রাম নামের পর তার জীবন ও আদর্শ সম্বন্ধে আলোচনা করবেন স্বামী দিব্যস্বরূপানন্দ। রাম নামের পরেই অনেকে ভক্ত অনুরোধ করেছেন যে আরতির আগে শেষ করলে ভালো হয়, সন্ধ্যা আরতির পর অনেক সময় গাড়ি পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। তা আমরা চেষ্টা করব আগামীকাল সন্ধ্যা আরতির পূর্বে মহারাজের জীবনী পাঠ ও আলোচনা করব এবং মহারাজের আমাদের অনুপ্রেরণা। মহারাজ সব সময় সব সাধু ভাইকে অনুপ্রেরণা দিতেন। শুধু সাধু ভাই নয়, ভক্তদেরও অনুপ্রেরণা দিতেন। আগামী কাল আপনারা সকলে চলে আসুন আমাদের রামকৃষ্ণ মিশন শিলং লাইমুখরাতে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জয় মাতা শ্যামা সুতা অতি নিরমল। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল।
গাথা